দিছে ওটি ওই জায়গা এটা পেরা দিয়ে পাতা উঠে শিলাতে আর পাচ্ছে না ওই একদমই হয়ে গেল সেই কয়জন ছিল ওরা ছিল হলো 3 বাপ বেটা জন জয় আর আমরা কি অসুস্থ মানুষ আমরা কি করবো কও আমরা মাছ চাষ করি চাই না কি মানে হুমকি দিচ্ছে পুকুরে বিষ মারবি পুকুরে মাছ মারি নিবি তোরা কিরম লিখলে যাতে না থাকি হুমকি দিচ্ছে আমাকে থাকতে দিবি না বেড়া দে তাড়াতাড়ি তোর বউকি আমার তোর বাড়ির মধ্যে ঢুকবি না তাহলে বেড়া দে তা আমরা বাড়ির মধ্যে বেড়া দিই না দিয়ে আমার ভাঙা বাড়ি কেবল আমরা আইসি বাড়ি কারণ বৃষ্টি মোটর পোষা দিয়ে গেল কেবল ওটি মোটর টাটা ইয়ে হয়ে গেছে পরে আমাদের বড় ভিতরে তোমরা তো জানো তোমার বাপে জিজ্ঞাসা করো আমি কোনোদিন এখন মানুষের সাথে 2 কথা হয়নি আমি জীবনে দল বল নাই আমার সবাই ভালোবাসা দেখো তো এরকম মানুষ মানে না এরকম কাজ মানুষ করে না গো আমরা 2 জন অসুস্থ আমার এই জামাই মিয়া সর্বসময় আমার ওষুধ পাতি কিনে দেয় জানো ওষুধ পাতি কিনে দিয়ে টিকা রাখছে খেয়াল রাখে সবসময় কি অবস্থা দেখো দেখো রক্ত মাংস সব ভাড়া আমি শুনেছি যে মারিছে আসে দেখছি আমার বোন কাঁদতেছে যে ফাঁকা বাড়ি আর হচ্ছে মারিছে শুনেছেন মানে কারা কে বলেছে এবং কারা আসছিল ওই যে ওর বাড়ির সব জোহার ছেলেরা মারিছে বাজার থেকে কেবল আইসি জামা কাপড় খুলছে আমি অসুস্থ মানুষ এক কাপ চা খায় টুকটুক করে আইসি বাইরে উঠছি আর আমার বাড়িওয়ালা অসুস্থ মানুষ বাড়ির মধ্যে যে লোক বাড়ি থেকে আইসে ওই চান্সে মানে বাড়িপুর বাড়ি মুরব্বী ওই থেকে আনি চেষ্টা করছে আমাকে মারা আমাকে শুয়ে ফেলাইছে মারতে মারতে ওর বড় বেটা জোয়া আর এই লাঠি ভাঙিছে বেড়ার বেড়া ভাঙিছে বেড়া ভাঙিছে খুন্তি লিছে লিছে হামলাটা ওই যে আমরা জমি জাতি পাবো আমার বোনেরা আমার কাছে জমি বেচছে তখন তো আমি জানিনি আমার বোন বেচছে তাহলে আমার বোনও তো বোনের জমির ভাগ পায় 3 বোন তোমার ওরা ওই যে সোবানের বউয়েরা জমি বেশি গেছে আমার কাছে ওই জমি এখন আমি পাবো ওর কাছে ওই জন্য মানে কইছে আমার বেটা যে জমি আপনি আমার এখন দেওয়ার ব্যবস্থা করে দেন দলিল পত্র তো আমার ফুপুরা করে দিয়ে গেছে এতদিন হয়তো খাইছেন এই নিয়ে রাখ মানে আমার খুব আর মুসুক পুকুরে মাছ চাষের জন্য 2-2.5 লাখের মধ্যে টাকা ছিল আমার কাছে হ্যাঁ সে টাকাটাও পেয়ে গেছে ভাই ঘরে টাকা থাকার কারণে কি এই টাকা থাকার কারণে আরো সুযোগটা বেশি দিছে আমার নেংটা বেলাইছে আপনাকে উদ্ধার করে কারা আমাকে উদ্ধার ওই কিছু মেয়া থাকার পরে আইছিল ফাঁকা বাড়ি আমার তো ফাঁকা বাড়ি একদম বাড়ি ঘর তো নেই এটি কি এই ধরনের হামলার শিকার এর আগে অনেক আগে মারিছিল একবার আকরাম মিউনিসিপাল অপমান করছিলি আর আমার ফাঁকি দিয়ে জমি 5 কাঠার কথা কয় 1.5 বিঘে রেজিস্ট্রি করে দিয়েছিলি তাও আমি টেকা নিন লাস্টে আকরাম প্রিন্সিপাল ছিল ক্ষমতার দল বিএনপি আপনাদের জমি খাচ্ছে কি তারা হ্যাঁ খাচ্ছে তো জোরপূর্বক খাচ্ছে আপনাদের কি জমির কাগজপত্র সেগুলো কি আছে হ্যাঁ আমার আছে দলিল আছে আমার 3 বোন বিক্রি করছে আমার কাছে 3 মানে দলিল আছে আমার কাছে ওরা কি বলে জমি চাইলে কয় যে পাবেন না আপনারা এইবার কি চাচ্ছে এমন হয়তো ওইরকম কথাবার্তা জমি না দেওয়া লাগে আমার থাকতে দিবিলে আমার বুড়া বুড়ি থাকি অসুস্থ মানুষ আমার ডায়াবেটিস আমার প্রেসার আমি হাঁটতেই পারি না নেংড়া আরে আর গোলা কাটা যে গোটা গোলা কাটা যে গোলা এবার গোটা কাটা অপারেশন করা রুগী হাঁটার জন্য জোরে মাজা টাজা রগ মগ সবই বিদেশ নিয়ে যাবি তো পরে লাস্টে জামাই রফিক হাসপাতালের রাজশাহী হাসপাতালের বড় ডাক্তার উনি হলে এর ভাইয়ের মেয়ে বিয়ে করছে মাছের এখানেও হামলা দিছিল এখানে হুমকি দিচ্ছে আর কি হুমকি দিচ্ছে যে মাছ মারি দিব এরকম ধরনের কথা কয়
আজও কইছে আমার কোসে তোর মাছ মারি দেবো, মানে এই পুকুরের মাছ তারা মাইরে নিবি, মারি নিবি বা প্লাস বিষ মারবি, এরকম একটা ভয় দেখাচ্ছে। আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে বোন পড়া থাকে, ওখানে আমার স্কুল আছে একটা, স্কুল দেখাশোনা করা লাগে, তাই থাকে ওখানে। হ্যাঁ, আর আমার বেটাকেও ভয় দেখায়, সত্যি কথা আমার বেটাকে ভয়ও দেখায়, আমার বেটাকে ভয় দেখায়, জানে ভয় দেখায়, পরে লাস্টে বোন পাড়া যা থাকে স্কুল একটা করে দিয়েছি, সত্যি কথা ভয় দেখায়, এখানে থাকে তাকেও মানে মারপিট করবে সেই ভয় দেখায়, ওটি যা থাকে বোন পাড়া যা থাকে। আপনাদের দীর্ঘদিনের এই যে বিবাদ, এইটা কি স্থানীয়রা এবং থানা পর্যন্ত এই বিষয়টা জানে? থানা পর্যন্ত অনেক সব লোকই জানে, নেতারা জানে, আকরাম প্রিন্সিপাল জানতো, দুলুর ভাইয়েরা দুলুরা জানতো সেই টাইমও, আর সেই সময় থেকে আমার দুলুর জন্য পারেনি আমার ক্ষতি করতে। তারা হুমকি দিয়ে গেছে, হ্যাঁ এখন তারা কি বলে? এখনো হুমকি দিচ্ছে, আজ বাইরে যাচ্ছে শোয়া ফেলাই যে মারতে মারতে সব টাকা পয়সা জোর করে সব লিয়া বাড়া গেল, ঘরে মোট ঠিকই তারা বাপ বেটা, আমার একটা লোক নাই, আমার অসুখ দেখো হাঁটা, এত গোলা কাটা, এত শক্তি নেই, হাঁটার শক্তি নেই, গ্রামবাসী জিজ্ঞাসা করেন না, বোন পড়াই জিজ্ঞাসা করেন না মাসে, গোলা কাটা, গোলা পরে 2.5 লাখ টাকার মতো ছিল আমার মাছ চাষ করা। এই টাকার সন্ধান জানে যে টাকা আছে, বালু বেচছিলাম আমরা, টাকা আছে, স্কুল করছি টাকা দিয়া, ওটি বেটা করে দিছি, নানানটা করি। এলাকার নাম বলেন? এটা হলো জোয়ারির পাশে খদ্দনন্দই ধরে আর কি। আপনার উপর হামলা করে এবং টাকা ছিনতাই করে, তাদের বাড়ি কোথায়? তার বাড়ি খদ্দনন্দই ধরে। তারা কি আপনার কেউ হয়? তারা আমার আত্মীয় হয়, ভাস্তি হয়, আপনাদের শরীকি আর কি। শরীক হওয়ার কারণে জমি জাতির সংক্রান্ত ব্যাপার লিয়া মানে আমার উপর অত্যাচার শুরু করে, জমি পাবো সেদিনও বিলে যা গন্ডগোল করেছে, এসব হচ্ছে এমন ভাগ করে দিয়ে গেছিল জমি অর্ধেক, আমার অর্ধেক আমি যদি বেচছি, আমার থাকতে দিবি এই বাড়ি, আমার কোনো ক্ষয়ক্ষতি হইলো, হ্যাঁ ক্ষয়ক্ষতি হলে সে দায়ী, কিন্তু আমার যে আছে কাম করলো বেটা, এরা মানুষের করে না। আমার বাড়ির মধ্যে আসি, আমার বরাবরই অসুস্থ মানুষ, শরীর চলে না, আমরা নেংরা মানুষ, আমি ডায়াবেটিক্স, আমি প্রেসার, আমার সব, এর তো অপারেশনের রুগী, আর গোলা কাটা, গোটা গোলা কাটা, বেশি করা যায়নি, গোলা কাটি রোগ ঠিক করি পরে গাছের লোকজন আইসে, পরে ওরা এরকম কি বলবো, টাকা পয়সা দিতে